জয়শ্রী বলছি। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব বলে। রেবতী নক্ষত্র, মীন রাশি রেবতী নক্ষত্রে শনি ট্রানজিট শুরু হয়েছে গত 17 মে 2026 কিছুদিন আগে। মেষ রাশির ভরণী নক্ষত্র, মেষ রাশির ভরণী নক্ষত্র যাদের, আপনাদের কিন্তু এই যে ট্রানজিট এটা চলছে 26 নম্বর নক্ষত্রে, মানে রেবতী নক্ষত্র আপনাদের 26 নম্বর নক্ষত্র। আপনাদের মিত্র তারায় চলছে আপনাদের এই ট্রানজিট, এবং মিত্র তারায় আপনাদের ওই অতিমিত্র তারার মতোই আপনারাও কিন্তু সাড়ে সাতির যে নেগেটিভ প্রভাবটা সেটা অনেকটা কম বোধ করবেন। বিশেষ করে এর আগে যে তারায় এর আগে যে শনি ট্রানজিট চলছিল সেটা বিশেষভাবে একটা অশুভ তারা ছিল। তাতে আপনারা অনেকেই নানা রকম সমস্যা ফেস করেছেন, মানসিক দিক থেকে, কর্মের দিক থেকে, খরচের দিক থেকে বা হেলথের দিক থেকে নানা রকম অসুবিধা যে ফেস করেছেন সেইগুলো আস্তে আস্তে এই সময় কম হবে এবং অনেকটাই রিলিফ পাবেন, লোকের সহযোগিতা পাবেন এবং হেলথের দিক থেকে ভালো, এবং দশা অন্তর্দশা যদি ভালো চলে তাহলে কিন্তু আর্থিক দিক থেকেও সমস্যা অনেকটা কম হবে, খরচ কম হবে এবং কাজে কর্মে বাধাও অনেকটা কম ফেস করবেন। এবং যাদের পরিবারে খুব অশান্তি ছিল, পারিবারিক যা সদস্যদের মধ্যে যে অশান্তি ছিল সেইগুলোও কিন্তু এই সময় অনেকটা দূর হবে। অতএব এই অতিমিত্র অর্থাৎ অশ্বিনী নক্ষত্র এবং ভরণী নক্ষত্র মেষ রাশির যাদের, তাদের কিন্তু নেগেটিভ যে প্রভাব সাড়ে সাথে সেটা অনেকটা তারা কম ফিল করবেন। এবং এই দুটি নক্ষত্রের ক্ষেত্রেই আমি বলবো মানুষের সহযোগিতা পাওয়া, পরিবারের সদস্যদের সহযোগিতা পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। নমস্কার।